যেই মানুষ একেবারেই মূর্খ তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তর্ক করতে আসে। যাদের চেহারা দেখলেই বোঝা যায় আপাত মস্তক একেবারে গোটাটাই মূর্খ, যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না, এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন। সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু ভাই। এইভাবে বক্তৃতা দিচ্ছি, তেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে, কেলে দেবো, মাথা কেলে দেবো। ওদের ভাষায়, ওদের গ্রাম্য ভাষায় বলতেছে মাথা কেলে দেবো। কেলে দেবো মানে কেটে। 1987 সালে যখন আমি সোসাইটিতে যোগদান করি, তখন এই বুড়া পাড়া বাপগুলা যেগুলো আসছেন এখানে, এই ঘাটের মোড়াগুলো কারো গলায় তুলসীর মালা ছিল না। আর যুবকদের তো কথাই নাই। এখন তো অনেক ডজন ডজন এই যুবক বাবুরা আসছে, কেউ বা হেঁটে আসছে, কেউ বা পেঁয়াজের মাঠ দিয়ে এসেছে, আলের উপর দিয়ে। ওরা এসে সবাই আমাকে বললো গিয়ে যে আপনি আসবেন, আমরা তাই সবাই এসেছি। হেঁটে হেঁটে এক জায়গা থেকে আসছে নাকি 40 জনের মতো। এইভাবে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। আগে যুবকের আসতো না, আসতো যারা বৃদ্ধ বাবা, তাদের ছিল না গলে মালা, আর মালার বড় জালারে, পাঞ্জাবিওয়ালারে, আর মাথার টিকি। আমার তো মনে হচ্ছে এই যে সামনে যারা বাবা আছেন, এই বাপগুলো যতগুলো আছেন ছেলে পেলে, একটু হাত উঠান তো বাবা, কার কার মাথায় টিকি আছে? কয়জনের মাথায়? পেছনে, সামনে? এটা 1 2, এটা হিসাব করা যাচ্ছে কয়জনের মাথায় টিকি আছে। ঠিক আছে বাবা। এক জায়গায় গেলাম কুমিল্লায়, একজনের মাথায় টিকি নাই। বললাম যে 1,00,000 টাকা যদি আপনাকে দেওয়া হয়, অনেক মানুষ আছে, 1,00,000 টাকা যদি দেওয়া হয় বলে চুলগুলো কেটে কালকে টিকি রেখে একটু বাজারে ঘুরে আসবেন, পারবে না? টিকি রাখতে পারবে না। আর যদি রাখতে পারতেন তো কেন নাই আপনাদের? এইটা কি কেবল দায়িত্ব সাধুদের? না বাবা, শিখা আপনাদের রাখতে হবে, গলে মালা পুঁততে হবে। কিন্তু এইটা আমরা ভুলে গেছি, কারণ যে যার যত মত তত পথ করে আমরা চলছি, যে যার খেয়াল খুশি মতো করে। আজ আমাদের সনাতনীদের এত বিচ্ছিন্নতা কেন, এত মত পথ কেন? কারণটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে জন্মের আগে আপনি কোথায় ছিলেন, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন কেনই পৃথিবীতে এলেন। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনি জানতে পারবেন। সবাই জানেন আপনারা মরবেন, কিন্তু কবে মরবেন আর মরবার পর কোথায় যাবেন, এ নিয়ে আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে 3টি বিষয় শিক্ষা দেওয়া হয়। সেই জন্য আজ আমাদের এই দুরবস্থা। ফলে লাইব্রেরি থেকে বই কিনে যে যার মতো করে বুঝেছে সে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এবং এই দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, যেই মানুষ একেবারেই মূর্খ তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তর্ক করতে আসে। যাদের চেহারা দেখলেই বোঝা যায় আপাত মস্তক একেবারে গোটাটাই মূর্খ, যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না, এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন। সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু ভাই। এইভাবে বক্তৃতা দিচ্ছি, তেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে, কেলে দেবো, মাথা কেলে দেবো। ওদের ভাষায়, ওদের গ্রাম্য ভাষায় বলতেছে মাথা কেলে দেবো। কেলে দেবো মানে কেটে দেবে। তার নাম রঘুনাথ দাস, এখন সম্ভবত রঘুপতি কি যেন নাম হয়েছে, যিনি একজন হাই স্কুলের টিচার ছিলেন। এইভাবে অনেক শত্রু আছে যারা কৃষ্ণের বিদ্বেষী ছিলেন, এখনো আছে। তারা বুঝতে পেরে তারা কৃষ্ণ নাম করছে। তাই আপনাদেরও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকা উচিত, যদি আপনারা শান্তি পেতে চান। কিন্তু সংসারের অধিকাংশ মানুষ শান্তি যে কোথায় পাবে এইটা মানুষ জানে না, শান্তির সূত্রটাই জানে না। তাদের অবস্থাটা একটা ছোট গল্প প্রায় বলতাম, একটা দরিদ্র ব্রাহ্মণের মতো, যে নিজেই জানে না শান্তি কোথায় পাবে। তা আপনাদের সমাজের অধিকাংশ মানুষেরা এরকম বাবা। শুনুন ওই ছোট্ট একটা গল্প। দরিদ্র ব্রাহ্মণ, সংসারে তিনি বিবাহ করেছেন, যজমান করে যা আয় হয় তাই নিয়ে সংসার চলে। কিন্তু স্বামী স্ত্রী কোনো বনিবনা নেই রে মা, খালি ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া ঝগড়া।
যজমান করতে যখন যায় তখন ঠান্ডা, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমালে ঠান্ডা, আর বাকি যতক্ষণ কাছাকাছি থাকবে স্বামী স্ত্রী খালি ঝগড়া আর ঝগড়া। একদিন এই ঠাকুর মহাশয় ভাবলেন সংসারে বনিবনা নেই, শান্তিও নেই, তাই একটু যাই প্রভুর প্রার্থনা করে তপস্যা করবার। ওম ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ। তপস্যা করছেন শান্তি লাভের প্রত্যাশা। এই তপস্যা করতে বসেছেন একদিন অরণ্যে গিয়ে, জঙ্গলে গিয়ে কুটির বাড়ি ছেড়ে। হঠাৎ করে কুটিরের পাশ দিয়ে দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে খুব দ্রুত গতিতে যাচ্ছেন। হঠাৎ এই বীণার ঝংকার সুরমর্ছনা শুনে ঠাকুর মহাশয়ের মানে তপস্যা ভেঙে গেছে। তপস্যা ভেঙে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পদ আগলিয়ে ধরেছেন ঋষিবরের। কোন ঋষি যাচ্ছে মা গো? কিরে মা, ও মা ঘুমাচ্ছ নাকি কেউ গো মা? দেবর্ষি নারদ। এবার দেবর্ষি নারদের পদ আগলিয়ে ধরে বলেছেন, হে ঋষিবর, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঋষি, এত দ্রুত গতিতে একটু দাঁড়িয়ে যান প্রভু, এত দ্রুত গতিতে আপনি কোথায় যাচ্ছেন? বললেন, হে ঠাকুর মহাশয়, হে ব্রাহ্মণ ঠাকুর, প্রভু নারায়ণ আমাকে এই মুহূর্তে বৈকুণ্ঠে ডেকে পাঠিয়েছেন, তাই এই অরণ্য পথ বের হয়ে আকাশ মার্গে উত্থিত হয়ে আমি বৈকুণ্ঠে যাবার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি। তা বললেন যে আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, ভালোই হলো। আমি তো এই জীবদ্দশায় আপনার নে মুক্ত পুরুষ নই, আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। তা আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন আর আমি বড়ই অভাগা। বিবাহের পর স্বামী স্ত্রী, আমার বউয়ের সঙ্গে আমার বনিবনা নেই, সংসারে বড়ই অভাব অনটন এবং অশান্তি। তাই প্রভু নারায়ণের কাছে গিয়ে আপনি আমার জন্য দুটো বর চেয়ে নিয়ে আসবেন। দেবর্ষি নারদ বললেন, প্রভু নারায়ণ এতটাই কৃপাময় যে মাত্র দুটো বর? ঠিক আছে, আমি আপনার জন্য দুটো বর নিয়ে আসব। এই বলে দেবর্ষি নারদ বিদায় নিয়েছেন। ওদিকে দিন যায়, মাস যায়, প্রায় বছর খানেক গড়িয়ে গেছে। দেবর্ষি নারদ মর্তলোকে নেমেছেন। মনে হয়েছে ওই ঠাকুর মহাশয়ের দুটো বর দিতে হবে। এদিকে ঠাকুর মহাশয় যে দেবর্ষি নারদকে দুটো বর আনতে বলেছে বৈকুণ্ঠ নারায়ণের কাছ থেকে, বৈকুণ্ঠপতির কাছ থেকে, এই কথা নিজের বউয়ের সঙ্গে আলোচনা করেছেন। তা যেদিন দেবর্ষি নারদ ওই কুটিরের দিকে রওনা হয়েছেন, দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে, তা কুটিরের দিকে রওনা হয়েছেন হরিনাম করতে করতে। তা পথিমধ্যেই ওই ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রীর দেখা। তো স্ত্রীর দেখা হলে তিনি তাকে হাঁটু গেড়ে পদ স্পর্শ করে প্রণাম দিয়ে বলছেন, হে ঋষিবর, আপনার কুশল তো? আপনি আমার প্রণতি গ্রহণ করুন। বলে, হ্যাঁ কুশল। তা আমি জেনেছি যে আমার স্বামী আপনি বৈকুণ্ঠে যাওয়ার সময় একটা মিনতি রেখেছিলেন যে যাতে করে আপনি দুটো বর চেয়ে নিয়ে আসেন। তা বৈকুণ্ঠনাথ শ্রীহরির কাছ থেকে কি আপনি দুটো বর চেয়ে এনেছেন? তা বললেন যে হ্যাঁ মাতা ঠাকুরানী, আমি দুটো বর চেয়ে এনেছি, বলুন। বলে, তাহলে আপনি আমায় কৃপা করে একটি বর প্রদান করুন। বললেন যে বলুন কি চাই আপনি কি চান? বললেন যে হে প্রভু, হে ঋষিবর, বিবাহের পর মায়েরা আপন পিতৃ আলয়, মা ও মাটা ঘুমাচ্ছে, মা কয়েকটা মা ঘুমাচ্ছে, জাগান, সবাইকে জাগান। মা আমার মতো বসুন, যারা ঘুমাচ্ছেন আমার মতো পদ্মাসনে বসুন। জয় মায়েদের নিদ্রা কি! অনেকগুলো মা একসঙ্গে ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ। মাগো ঘুমাইও না মা, আর নাইলে আফ্রিকায় এর পরজন্মে আফ্রিকা জন্মাবেন। আফ্রিকা জন্মালে 23 ঘন্টা ঘুমাতে পারবেন। ওই আফ্রিকায় কিছু জীবজন্তু আছে যারা 23 ঘন্টা ঘুমায়, মাত্র 1 ঘন্টা জেগে উঠবে, আর কিছু পোকামাকড় খেয়ে দেয়, আবার 23 ঘন্টা। এই 23 ঘন্টা যদি ঘুমাতে চান তা ঘুমান, আর নাইলে ঘুমাবেন না। হ্যাঁ, নাইলে পেচি মাথা হয়ে জন্মাবেন, পেচি। আর বাপগুলা যদি ঘুমায় পেঁচা বাপ, পেঁচার পেচি, তখন চোখের পর্দা থাকবে না, আর সূর্যের আলোতে দিনে বেরই হতে পারবেন না। সারা দিন গাছের কোটরায় ঘুমাবেন, আর রাতে বের হয়ে কিচিরমিচির কইরা 2-4টা পোকা টোকা ধরে খেয়ে
আবার গাছের কোটরায় গিয়ে ঘুম। ওই জীবনগুলা অতিক্রম করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আর ভাগবত আসরে এসে এখন সখীরে কি মাছও ধরিল বড়শিতে, তাহলে আবার যেতে হবে ওই পেঁচা মায়ের গর্তে ঢুকতে হবে। হ্যাঁ, তা যাকে যে কথা বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদের দর্শন লাভ করে ব্রাহ্মণ মাতা, ব্রাহ্মণী, হ্যাঁ, তিনি বলেছেন, হে ঋষিবর, আপনি আমায় বর দিন। কারণ মায়েরা, কন্যারা আপন পিতৃ আলয় পরিত্যাগ করে স্বামীর সোহাগে নিজের দিনাতিপাত আনন্দে কাটানোর জন্য, চিরকালের জন্য জন্মভিটা মা বাবার ভালোবাসা ছেড়ে স্বামীর কাছে আসে। আর সেই স্বামীর কাছেই যদি আনন্দ না থাকে, সেই স্বামী যদি নিরন্তর যন্ত্রণা দেয়, তবে এই স্বামীর সংসারে থেকে কি বা লাভ? হে ঋষিবর, আমার সংসারে আমার স্বামীর সাথে কোনো বনিবনা নেই, এত নিরন্তর যন্ত্রণার সংসার। তাই কৃপা করে আপনি আমায় এই বর দিন। প্রভু নারায়ণের কাছ থেকে যে বর এনেছেন, একটি বর আমায় দিন, যাতে করে আমি এই মুহূর্তে স্বর্গে যেতে পারি। দেবর্ষি নারদ নিজের যজ্ঞোপবীত ছুঁয়ে বললেন, হে প্রভু নারায়ণ, সত্যিই যদি আপনার এই বর দেওয়া হয়ে থাকে, তবে এই ব্রাহ্মণী মাতা এই মুহূর্তে স্বর্গে গতি লাভ হোক। সাথে সাথে ব্রাহ্মণী মাতা কোথায়? মা সোজা স্বর্গে। এদিকে ব্রাহ্মণী মাতা স্বর্গে গমন করলে দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে রওনা হয়েছেন। যেতে 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 কুটিরে এদিকে বীণা বাজাচ্ছেন, কৃষ্ণ নাম করছেন দেবর্ষি নারদ, আর তার কীর্তনের ধ্বনিতে কুটির থেকে বেরিয়ে এসেছে ওই ব্রাহ্মণ ঠাকুর। এবার ব্রাহ্মণ ঠাকুর দেবর্ষি নারদকে দর্শন করে তাড়াতাড়ি রাস্তায় শুয়ে পড়েছেন। বৈষ্ণব দর্শনে হাঁটু যদি শুয়ে নাও পড়তে পারেন, বৈষ্ণব দেখিয়া যেবার না নেয় মুন্ড, মুন্ড মানে বোঝেন তো? হ্যাঁ, মস্তক যাবে তার নরকের কুণ্ড। সেই জন্য বৈষ্ণব দর্শন মাত্রই, সাধু দর্শন মাত্রই আপনার জোরহাত করতে হবে। সবচেয়ে যদি শুয়ে পড়তে পারেন তাও ভালো, আর না শুয়ে পড়তে পারলে অন্তত 6টা অঙ্গ দিয়ে প্রণাম দিতে হবে, হাঁটু গেড়ে। এবার সেই ব্রাহ্মণ ঠাকুর জানেন ঋষি দেবর্ষি নারদকে একবারে শুয়ে প্রণাম দিয়েছেন। প্রণাম দিয়ে উঠে দাঁড়িয়ে বলেছেন, হে ঋষিবর, প্রায় 1 বছর আগে, হ্যাঁ, কুশলাদি জিজ্ঞাসা করে বলেছেন, 1 বছর আগে আপনাকে আমি প্রভু নারায়ণের কাছ থেকে 2টো বর আনতে বলেছিলাম, আপনি কি সে 2টো বর এনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি 2টো বর এনেছি। বলে তাহলে আপনি আমায় দিন বর। বলে একটা বর আপনার স্ত্রী নিয়ে নিয়েছে। বলে আমার স্ত্রী কোথায়? বলে আপনার স্ত্রী ওই একটা বর লাভ করে আপনার স্ত্রী এই মুহূর্তে দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গলোকে। বলে সর্বনাশ সর্বনাশ, হে ঋষিবর, আপনি কি করলেন, কি করলেন ঋষিবর? আপনাকে আমি আমার জন্য 2টো বর আনতে বলেছিলাম, আর আপনি আমার একটা বর, আনিত একটা বর আমার স্ত্রীকে দান করে আমার স্ত্রীকে আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো আমার হিতে বিপরীত করলেন, আপনি তো আমার জঞ্জালটা বাড়িয়ে দিলেন। হে ঋষিবর, আমি ঝগড়া করি আর যাই করি, বিবাদ করি আর বিসম্বাদ করি, হাজার হলো আমার বউ, হোক না কেন ঝগড়ি বউ, সারাদিন ওই যজমান করে যা আয় হতো, বাড়িতে এনে আমাকে তো অন্তত রান্না করতে হতো না। হে ঋষিবর, আপনি কি করলেন? এখন সারা দিন আমাকে বাইরে থাকতে হবে, আর বাড়িতে এসে এখন আমাকে রান্নাও করতে হবে, তা আমার জঞ্জাল তো আপনি বরং বাড়িয়ে দিলেন। হ্যাঁ, অতএব হে ঋষিবর, আপনি কাজটা ঠিক করেননি। এবার ব্রাহ্মণ মহাশয় এত ব্যস্ত হয়ে পড়েছে, ঋষিবর দেবর্ষি নারদ বলেছেন, আপনি ব্যস্ত হবেন না, কৃপা করে শুনুন, আরেকটা তো বর আছে, এই বর আপনি যা খুশি তাই লাভ করতে পারবেন। বাবা, কয়টা পর্যন্ত এখানে চলে আলোচনা? কোথায় কমিটির কেউ আছে এখানে? না, এখানকার ভক্তদের এরা যদি দূরে যেতে হয়, প্রসাদের ব্যবস্থা আছে? প্রভু প্রসাদের ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা কি? প্রসাদ, ও আচ্ছা, প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা বলে দিন, নাইলে আপনারা অনেকে আবার বিরক্ত হয়ে যাবেন, মনে মনে আবার আমার উপর রাগ করবেন যে সাধু এখনো বক বক করছে, বেটা দেখতে পায় না কয়টা বাজে। আর সেই জন্যে আমি আপনাদের কাছে জানতে চাই, এখন 10টা 10 বাজে আমার মোবাইলে,